আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নমিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বার্লো গার্লস প্রাইমারি স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে কোন গাছ থেকে ঔষধি পাওয়া যায়, এটা হবে কালমেঘ হবে। এরপরে একের দুই যেটা আছে কয়লার মধ্যে কোন উপাদান বেশি থাকে, এটা হবে কার্বন হবে। এরপরে একেতে তিন যেটা আছে একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও, এখানে বায়ু শক্তি সৌরশক্তি দুটি অপ্রচলিত শক্তি। এরপরে যেটা আছে একেতে চার যেটা আছে কোন তিথিতে ভরা কোটাল হয়, এটা হবে অমাবস্যা পূর্ণিমা তিথিতে ভরা কোটাল হয়। এরপরে একেতে পাঁচ যেটা আছে ভুটানের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে, এটা হবে জলঢাকা। এরপরে দুই দিকে আছে এক কথায় উত্তর দাও। দুই দিকে এক যেটা আছে গৌণ জোয়ারের মূল কারণ কি, গৌণ জোয়ারের মূল কারণ হলো পৃথিবীর ঘূর্ণন। এরপরে দুই যেটা আছে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়, এটা হবে চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। এরপরে দুই তিন যেটা আছে ভারতে কোন রাজ্য সুনামির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা হবে ভারতের তামিলনাড়ু রাজ্য সুনামির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে দুই থেকে চার যেটা আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। দুই থেকে পাঁচ আছে কোথা থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে, এটা হবে আগ্নেয়গিরি থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে। দুই থেকে ছয় যেটা আছে মনুমেন্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, মনুমেন্ট হচ্ছে মধ্য কলকাতাতে অবস্থিত। এরপর দুই থেকে সাত যেটা আছে একটি প্রচলিত শক্তির উদাহরণ দাও, একটি প্রচলিত শক্তির উদাহরণ হলো খনিজ তেল। এরপরে দুই থেকে আট যেটা আছে একটি নরম কাণ্ডের গাছের নাম লেখো, একটি নরম কাণ্ডের গাছের নাম হলো কলা। এরপরে দুই থেকে নয় যেটা আছে নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর এক পা ঘুরতে কত সময় লাগে, এটা হবে 24 ঘন্টা। এরপরে দুই থেকে 10 যেটা আছে বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে কি বলে, বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে টারবাইন বলে। এরপরে তিনে থেকে যেটা আছে শূন্যস্থান পূরণ করো। তিনে থেকে এক আছে একটি জীবাশ্ম জ্বালানি হলো, এটা কয়লা হবে। এরপরে তিনে থেকে দুই যেটা আছে সূর্য থেকে এটা অতিবেগুনি হবে রশ্মি নির্গত হয়। এরপর তিনে থেকে তিন যেটা আছে এটা চাঁদ হবে পৃথিবীর চারপাশে ঘুরছে। এরপরে তিনে থেকে চার যেটা আছে কয়লা পুড়ে এটা তাপ হবে বিদ্যুৎ তৈরি হয়। এরপরে তিন থেকে পাঁচ যেটা আছে আবহাওয়া বিষয়ে আগে থেকে জানানোকে বলে, এটা হবে আবহাওয়ার পূর্বাভাস। এরপরে তিনে থেকে ছয় যেটা আছে এটা ট্রাম বিদ্যুতের সাহায্যে চলে। এরপরে তিনে থেকে সাত যেটা আছে পুরো চাঁদ ঢাকা পড়লে হয়, এটা হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এরপরে তিনে থেকে আট যেটা আছে নোংরা জলে সাঁতার কাটলে এটা হবে ত্বকের সমস্যা হয়। এরপরে তিনে থেকে নয় যেটা আছে গাছের পাতা ছাড়া এটা হবে অক্সিজেন পাওয়া যাবে না। এরপরে তিনে থেকে দশ যেটা আছে এটা হবে দাঁড় হবে টেনে জল পিছিয়ে দিতে হয় আর নৌকো এগোতে পারে। এরপরে চারিদিকে আছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভে আছে চারিদিকে একে যেটা হচ্ছে ওষুধ, এটা হবে বাসক হবে। চারিদিকে দুই যেটা হচ্ছে মশলা, এটা হবে এলাচ হবে। এরপর চারিদিকে তিন যেটা আছে জলাভূমির গাছ, এটা হবে কচুরি পানা হবে। চারিদিকে চার যেটা হচ্ছে সোলার কুকার, এটা হবে সৌরশক্তি। চারিদিকে পাওয়া যাচ্ছে কয়লার ধোঁয়া, এটা হবে কার্বন মনোক্সাইড। এরপরে চারিদিকে ছয় যেটা আছে নৌকা, নৌকা হবে এটা হাল হবে। চারিদিকে সাথে যেটা আছে সুনামির সৃষ্টি, এটা হবে সমুদ্রের নিচে ভূমিকম্প। এরপরে চারিদিকে যেটা আছে শিশুদের অধিকার, এটা হবে 14 বছর বয়স অবধি পড়াশোনা করা। এরপরে চারিদিকে নয় যেটা আছে সোনার গয়না, এটা হবে হলমার্ক। এরপরে চারিদিকে 10 যেটা আছে বায়ু শক্তি, এটা হবে অপ্রচলিত শক্তি। এরপরে পাঁচ থেকে আছে পাঁচের এক আছে সূর্যগ্রহণের ছবি আঁকো ও সংজ্ঞা লেখো, এর উত্তরটি হলো কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আছে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। এই যে তোমাদের এখানে সূর্যগ্রহণের ছবি এঁকে দেখানো আছে, তোমরা দেখে নাও। এরপরে পাঁচে থেকে দুই যেটা আছে ছবি সহ জলচক্রের বর্ণনা দাও, এর উত্তরটি হলো
সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে ওঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। এই যে তোমাদের পাশে জলচক্রের চিত্র দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে 6 থেকে আছে বেমানান শব্দটি বের করো। 6 থেকে 1 যেটা আছে এটা নারকেল হবে। এরপর 6 থেকে 2 যেটা আছে এটা পেঁপে হবে। 6 থেকে 3 যেটা আছে এটা পারমাণবিক শক্তি হবে। এরপর 6 থেকে 4 যেটা আছে এটা উল্কা হবে। এরপর 6 থেকে 5 যেটা আছে এটা কয়লা হবে। তাহলে আজকে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 4 থেকে 12 গার্লস প্রাইমারি স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।